সামনে দুর্গাপুজো আসছে, এই সময় তোমরা জিমে অনেক ভিড় দেখতে পাবে, কারণ পার্টিকুলার কিছু এমন মানুষ আছে যারা জিম জয়েন করে শুধু দুর্গাপুজোর আগে বডি বানাবে, দুর্গাপুজোর আগে ট্রান্সফরমেশন করবে, এই জন্য জিম অ্যাডমিশন নেয়। এই টাইমে জিমে ট্রেনারদের মাথা খারাপ হয়ে যায়। যেহেতু আমি ট্রেনার, তার জন্য তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। অনেক ক্লায়েন্টসরা এসে বলে যে দাদা 2 মাস বা 3 মাসের মধ্যে কী করে ট্রান্সফরমেশন করবো। তাদেরকে ধরো ডায়েট চার্ট বা ওয়ার্কআউট শিডিউল দিয়ে দেওয়ার পরও তারা বলে যে দাদা কত তাড়াতাড়ি ট্রান্সফরমেশনটা হবে। বডি বানানোটা হালুয়া বানানোর মতো ব্যাপার না ভাই, যে আমি তোমাকে 2 মাস 3 মাসের মধ্যে বডি বানিয়ে একবার দিয়ে দেবো, তুমি তারপর ওটাকে নিয়ে পুজো ঘুরে আসলে আবার বাড়ি এসে নর্মাল হয়ে গেলে। ভালো ফিজিক মেনটেন করার জন্য তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, ডে বাই ডে হার্ডওয়ার্ক করে যেতে হবে, ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করতে হবে, ফিটনেসটাকে তোমাকে ভালোবাসতে হবে। যেরকম তুমি এভরিডে খাচ্ছ ঘুমাচ্ছ সেরকমই তোমাকে এভরিডে গিয়ে জিমে ওয়ার্কআউট করতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, শর্ট টাইমে ফিজিক বানানোটা বড় ব্যাপার না, সেই ফিজিকটাকে মেনটেন করাটা বড় ব্যাপার। শর্ট টাইমে ফিজিক বানাতে গিয়ে যদি তোমার কোনো হেলথ রিস্ক হয়ে যায় তাহলে সেরকম ফিটনেস বা সেরকম ফিজিক নিয়ে কোনো লাভ নেই, বিকজ হেলদি থাকাটা সব থেকে বেশি